আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, আল্লাহ নিজেই বলছেন হাদিসে কুদসি, ইবনা আদম, হে দুনিয়ার আদমের ছেলে মেয়ে তোমরা মনে রেখো, আদমের সন্তানেরা মনে রেখো, আল্লাহ বলছেন লাউ আতাইতানি বি কুরাবিল আরদি খতাইয়া ওয়ালা তুশরিক বিল্লাহি শাইয়া। আদম সন্তান শোনো, তুমি এত বেশি পাপ করেছো, অন্যায় করেছো, গুনাহ করেছো, অপরাধ করেছো, পাপ করতে 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 আসমান ভর্তি হয়ে গেছে, তোমার পাপে শুধু জমিন ভর্তি হয়ে গেছে, সারা জমিন ভর্তি তোমার পাপ, আসমান ভর্তি তোমার পাপ, অথচ তুমি শিরকের গুনাহ করনি, শিরকের অপরাধ করনি। এমতো অবস্থায় আসমান জমিন ভর্তি পাপ নিয়ে, গুনাহ নিয়ে, অন্যায় নিয়ে আমি আল্লাহ আমার সামনে যদি হাজির হও, লাউ আতাইতুকা বি কুরাবিহা মাগফিরাতান, আমি আল্লাহ কাল কিয়ামতের দিন আসমান জমিন ভর্তি দয়া নিয়ে, ক্ষমা নিয়ে আমি আল্লাহ হাজির হব। আমি আল্লাহ তোমার সমস্ত পাপ, সমস্ত গুনাহকে আমি আল্লাহ ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী বলছেন, যখনই আমি হাসান এবং হুসাইনকে কোলে নিতাম, এমতো অবস্থায় বলতাম উইদুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মা ওয়া মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। আল্লাহর নবী বলতেন, এই হলো সেই দোয়া যেই দোয়া তোমাদের আদি পিতা নবী ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিম তার সন্তান ইসমাইল এবং ইসহাকের জন্য এই দোয়াটা পাঠ করতেন। অতএব সন্তানকে যখনই কোলে নেবেন, আপনার নাতি হোক, আপনার পুতা হোক, আপনার সন্তান হোক, আপনার ছেলে হোক, আপনার মেয়ে হোক, আপনার ছোট ছোট বাচ্চা হোক, যাকেই কোলে নেবেন, এমতো অবস্থায় বলবেন আউযু বিকুমা বিকালিমাতিল্লাহি তাম্মা ওয়া মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। আল্লাহ, আপনার নিকট আমি আশ্রয় চাচ্ছি পবিত্র কালামের মাধ্যমে, আপনার নিকট আমি আশ্রয় চাচ্ছি শয়তানের ষড়যন্ত্র থেকে, আপনার নিকট আমি আশ্রয় চাচ্ছি যাবতীয় কুদৃষ্টি থেকে এবং যাবতীয় অনিষ্ট থেকে। এই কথা আল্লাহর নবী বলেছেন। আল্লাহর নবী বললেন, ওয়াইন ফাসাদাত ফাসাদালাহু সাইরু আমাল, যার সালাতটা বাতিল হয়ে যাবে, যার সালাত গ্রহণযোগ্য হবে না, তার কোনো ইবাদত গ্রহণযোগ্য হবে না। আপনার যখন সালাত গ্রহণ করা হবে না, আপনার কুরবানি করেছেন, কুরবানি গ্রহণযোগ্য হবে না, দান করেছেন, দানটা আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবে না। আপনি পর্দা করে চলেছেন, স্ত্রীকে পর্দাতে রেখেছেন, আপনার এই পর্দার নেকি আল্লাহ আপনাকে আর দিবেন না। আপনি যখন হজ করেছেন কিন্তু আপনি সালাত আদায় করেন নাই, সালাতের হিসাবে আপনি যখন জিরো হয়ে যাবেন, হজের নেকি আল্লাহ আপনাকে দিবেন না। আল্লাহ প্রত্যেকটি নেকি, ইবাদত আপনার বাতিল করে দিবেন। আপনাকে আমি একটু বুঝাই, এগুলো হলো কিয়ামতের দিন আপনার আমলনামা। দুনিয়ার জীবনে যা কিছু করেছেন সেগুলো আল্লাহর ফেরেশতাদের নিকট সংরক্ষিত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতা দেখো ওই ব্যক্তির সালাত আছে কিনা। যখন দেখবে এক নম্বরে আপনার সালাতের হিসাবে আপনি জিরো, আপনি দুনিয়াতে সালাত আদায় করেননি, অথচ আপনার এই সালাতটা আল্লাহর নবীর তরিকা মোতাবেক ছিল না। এর পরবর্তীতে আপনার সিয়াম আছে, এরপরে আপনার দান আছে, এরপরে আপনার কুরবানি আছে। আপনি 50 বছর থেকে সালাত আদায় করেননি, কিন্তু আপনি কুরবানি করেছেন। আপনি 5 বার হজ করেছেন, আপনি 5 বার আপনি উমরা করেছেন, আপনি লক্ষ টাকা দান করেছেন, প্রত্যেক বছরে আপনি যাকাত দিয়েছেন, আপনি হজ করেছেন, কিন্তু এক নম্বরে কি নাই? কথা বলেন, এক নম্বরে কি নাই? আল্লাহর নবী বলছেন ফাইন সালাহাত সালাহালাহু সাইরু আমাল, যখন এক নম্বরে এই সালাতটা কবুল হবে, আল্লাহ এই আমলগুলো আর জাস্টিফাই করবেন না, আল্লাহ বাকি আমল সবকিছু আল্লাহ কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন, আর যদি তার এই সালাতের হিসাবে ফেল হয়ে যায়, ওই লোকটা সালাত আদায় করেনি, আপনি অন্যান্য সব আমল আপনার আছে, দান আছে, পর্দা আছে, ইফতার আছে, সিয়াম আছে, কুরবানি আছে, কিন্তু এক নম্বরে কি নাই? এক নম্বরে সালাত নাই। আল্লাহর নবী বলছেন ফাইন ফাসাদাত ফাসাদালাহু সাইরু আমাল, যখন তার সালাতটা বাতিল হয়ে যাবে, আল্লাহ তার কোনো ইবাদত গ্রহণ করবেন না, আল্লাহ প্রত্যেকটি ইবাদতকে, আমলকে ফেলে দিবেন, আল্লাহ কোনো ইবাদত কবুল করবেন না। শুকরিয়া আদায় করি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য,
যার অশেষ অনুগ্রহে আল্লাহ রাব্বুল আলামিন আজকের ইসলামী সম্মেলনে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, সকলে বলি আলহামদুলিল্লাহ। শান্তি বর্ষিত হোক সর্বশেষ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আলোচনার প্রারম্ভে এখনো যারা রাস্তাঘাটে চলাফেরা করছেন, হাটে বাজারে বসে রয়েছেন, প্যান্ডেলের বাইরে এখনো যারা রাস্তার উপরে দাঁড়িয়ে রয়েছেন, এখনো যারা স্টলে আপোষে কথা বলছেন, আপনাদের প্রতি উদাত্ত আহ্বান, আপনারা ব্যক্তিগত কথা কর্ম ফেলে রেখে এই মাজলিসকে মূল্যায়ন করুন। কেননা যেই মাজলিসে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম থেকে কথা বলা হয়, যেই মাজলিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে কথা বলা হয়, এই রূপ মাজলিসের দাম আল্লাহর নিকট কম নাকি বেশি? কথা বলেন। অনেক বেশি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যে হাদিসটা সহিহ বুখারীর মধ্যে পাবেন, ৬৪০৮ নম্বর হাদিস, তিরমিজিতে পাবেন ৩৬০০ নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইন্না লিল্লাহি মালাইকাতান ইয়াতুফুনা ফিত তুরুক ইয়ালতামিসুনা আহলায যিকির। আল্লাহর নবী বলেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের এমন কতকগুলো ফেরেশতা মণ্ডলী রয়েছে, আল্লাহর ফেরেশতারা রাস্তায় রাস্তায় চলেন, ঘুরেন, ইয়ালতামিসুনা আহলা যিকির, আর খুঁজতে থাকেন এমন কোন জায়গা রয়েছে যেই বৈঠকে কোরআন সুন্নাহর কথা বলা হয়, যেই বৈঠকে আল্লাহ এবং আল্লাহর নবীর কথা বলা হয়, যেই বৈঠকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কালামগুলো উপস্থাপন করা হয়। এই বলে আল্লাহর ফেরেশতা মণ্ডলী এই রূপ মাজলিসকে কেন্দ্র করে এই রাস্তায় রাস্তায় চলতে থাকেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ফাইযা ওয়াজাদু কওমান ইয়াযকুরুনাল্লাহ তাআলা, খুঁজতে খুঁজতে যখন এই রূপ একটা বৈঠক পেয়ে যান, যেই বৈঠকে আল্লাহর কালাম থেকে কথা বলা হয়, যেই বৈঠকে আল্লাহর নবীর হাদিস বলা হয়, আল্লাহর ওই ফেরেশতাগুলো অন্যান্য ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, হালুম্মু ইলা হাজাতিকুম, হালুম্মু ইলা হাজাতিকুম। ফেরেশতা শোনো, তোমরা যে মাজলিস খুঁজতেছো, কোথায় কোরআন সুন্নাহর আলোচনা করা হচ্ছে, কোথায় কোরআন এবং হাদিসের আলোচনা করা হচ্ছে, এই যে একটা বৈঠক, যেই বৈঠকে আল্লাহর কালাম কথা বলা হয়, আল্লাহর নবীর হাদিস থেকে কথা বলা হয়, এই বলে আল্লাহর ফেরেশতারা অন্যান্য ফেরেশতাদেরকে ডেকে এই মাজলিসে একত্রিত করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ফাহুফুনাহুম বিআজনিহাতিহিম ইলাস সামাইদ দুনিয়া। আল্লাহর ফেরেশতারা তাদের পাখাগুলো বিছাতে বিছাতে আল্লাহর ফেরেশতারা আসমান পর্যন্ত পাখা বিছিয়ে ফেলেন। ফায়াসআলুহুম রাব্বুহুম ওয়া হুয়া আ'লাম বিহিম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, ফেরেশতা তোমরা কোথায় ছিলে? অথচ ফেরেশতারা কোথায় ছিল আল্লাহ জানে কি জানে না? কথা বলেন। আল্লাহ জানেন। আল্লাহ জানার পরেও বলেন, ফেরেশতা তোমরা কোথায় ছিলে? আল্লাহর ফেরেশতারা আল্লাহকে বলে যে, আল্লাহ, চক নিয়ামতপুর 12 মসজিদের উদ্যোগে আয়োজিত ইসলামী জালসাই, ইসলামী সম্মেলনে আমরা একত্রিত হয়েছিলাম, যেখানে আলেম ওলামা কোরআন হাদিস থেকে কথা বলছিল, আপনার কালাম থেকে কথা বলা হচ্ছিল, আল্লাহর নবীর হাদিস থেকে কথা বলা হচ্ছিল। এই বলে আল্লাহর ফেরেশতারা এই কথা আল্লাহকে যখন বলেন, আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, আচ্ছা ফেরেশতা বলো, যারা একত্রিত হয়েছে
আমি আল্লাহ তারা আমার নিকটে কি চাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যুত্তরে ফেরেশতারা আল্লাহকে বলেন যে আল্লাহ, তারা একত্রিত হয়েছে শীতের রাত্রিতে কোরআন হাদিস শোনার জন্য, আপনার কালাম থেকে কথা শোনার জন্য, আল্লাহর নবীর হাদিসগুলো শোনার জন্য। তারা আপনার নিকট তাদের পাপগুলোকে ক্ষমা করে নিতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের পাপগুলো ক্ষমা করুন, আমরা চাই কি চাই না? কথা বলেন। আমরা চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, এমতো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল রাউনি, আচ্ছা ফেরেশতা বলো তো দেখি, তারা যে আমার নিকট তাদের পাপগুলো ক্ষমা করে নিতে চাই, তারা আমি আল্লাহ আমাকে দেখেছে নাকি? আমরা আল্লাহকে দেখেছি? কথা বলেন। আল্লাহকে দেখি নাই। আল্লাহর ফেরেশতারা বলে, আল্লাহে মারাউকা, আল্লাহর কসম আল্লাহ তারা আপনাকে দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আবারও বলেন, আচ্ছা ফেরেশতা বলো তারা আমার নিকটে আর কি চাই? আল্লাহর ফেরেশতারা আল্লাহকে বলে যে আল্লাহ, তারা একত্রিত হয়েছে এই গভীর রাত্রিতে কোরআন হাদিস শোনার জন্য, তারা আপনার জান্নাতে প্রবেশ করতে চাই। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর জান্নাত চাই কি চাই না? কথা বলেন। আমরা আল্লাহর জান্নাত চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আচ্ছা ফেরেশতা বলো তারা আর কি চাই? আল্লাহর ফেরেশতারা আল্লাহকে বলে আল্লাহ, তারা আপনার নিকট থেকে জাহান্নাম থেকে পরিত্রাণ চাই। সুবহানাল্লাহ। আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই কি চাই না? এই 3টা বাক্য যখন আল্লাহর ফেরেশতারা বলে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি ফেরেশতাদের উদ্দেশ্য করে বলেন, ফেরেশতা তোমরা সাক্ষী থেকো, ফা উশহিদুকুম আন্নী কদ গাফারতু লাহুম। ওই বৈঠকে যারা আমি আল্লাহ আমার কালাম শোনার জন্য একত্রিত হয়েছে, এই গভীর রাত্রে কোরআন হাদিস শোনার জন্য, আল্লাহকে জানার জন্য, ইসলামকে জানার জন্য একত্রিত হয়েছে, আমি আল্লাহ তাদের প্রত্যেকের সমস্ত পাপ, সমস্ত গুনাহ, সমস্ত পাপ অপরাধকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আতাইতুহুম মিম্মা সালু, তারা আমার নিকটে যা চাই আমি আল্লাহ তাদের সেই চাওয়াকে পূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়া আজারতুহুম মিম্মাস্তাজারু, তারা আমার নিকট থেকে যা থেকে বাঁচতে চাই আমি আল্লাহ তাদের সেটা থেকে পরিত্রাণ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তার মানে আপনি যদি এই বৈঠকে বসে আলোচনা শ্রবণ করেন, আল্লাহ 1 নম্বরে আপনার পাপকে কি করবেন? ক্ষমা করে দিবেন। 2, আল্লাহ রাব্বুল আলামিন আপনি যা চাইবেন, ওই যে বললাম জান্নাত চান, আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 3, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জাহান্নামকে হারাম করে দিবেন। সুবহানাল্লাহ। হাদিস সহিহ বুখারী মুসলিমের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, যে হাদিসটা আপনি তাবারানী মুজামুল আওসাতের মধ্যে পাবেন, 1556 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, মা জালাসা কওমুন ইয়াযকুরুনাল্লাহ, যখন আল্লাহর কিছু বান্দা দ্বীন জানার জন্য, ইসলাম জানার জন্য, কোরআন এবং হাদিস শোনার জন্য একত্রিত হয়ে বসে, এমতো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন 2টা কাজ করেন। কয়টা কাজ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, যখন আল্লাহর কিছু বান্দা একত্রিত হয়ে বসে মনোযোগ দিয়ে আলোচনা শ্রবণ করে এবং শেষ পর্যন্ত এই মাজলিসে বসে বৈঠক শেষের দোয়া পড়ে বিদায় নেই, এই কাজ যখন করে, ইল্লা নাদা মুনাদিম মিনাস সামা, আল্লাহ আসমান থেকে আহ্বান করেন। কে আহ্বান করেন? আল্লাহ আহ্বান করেন। যখন আপনি বৈঠক শেষ করে চলে যাবেন, আল্লাহ আসমান থেকে বলবেন, কুমু মাগফুরাল্লাকুম, তোমরা দাঁড়িয়ে যাও, তোমরা চলে যাও, আমি আল্লাহ তোমাদের সমস্ত পাপকে, গুনাহগুলোকে ক্ষমা করে দিয়েছি। 2, অবুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানা, আর তোমরা অতীতে যা পাপ করেছিলে, অতীতে যা গুনাহ করেছিলে,
আমি আল্লাহ তোমাদের পাপগুলোকে, গুনাহগুলোকে নেকিতে পরিণত করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি বসে মনোযোগ দিয়ে আলোচনা শ্রবণ করেন, দুইটা উপকার: এক, আল্লাহ আপনার পাপগুলো ক্ষমা করবেন; দুই, আল্লাহ রাব্বুল আলামিন আপনার পাপগুলোকে নেকিতে পরিণত করে দিবেন। সুবহানাল্লাহ। অতএব আমাদের শেখ রাফিউল ভাই এসেছেন রংপুর থেকে, আমি এসেছি রাজশাহী থেকে, অনেক দূর থেকে অনেক কষ্ট করে আপনাদের মাঝে এসেছি কিছু কোরআন এবং হাদিসের আলোচনা শ্রবণ করাবো বলে। অতএব এখনো যারা রাস্তাঘাটে চলাফেরা করছেন, দাঁড়িয়ে রয়েছেন, আপনারা এই মাজলিসকে মূল্যায়ন করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের পাপ ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের পাপ নেকিতে পরিণত করে দিবেন ইনশাআল্লাহ। আপনি সালাত আদায় করবেন, সালাত আদায় করলে পাপ ক্ষমা হয়, এ কথা আল্লাহর নবী বলেছেন। হজ করলে অতীতের পাপগুলোকে ক্ষমা করে দেওয়া হয়, এ কথা আল্লাহর নবী বলেছেন। সিয়াম পালন করলে অতীতের পাপ ক্ষমা হয়ে যায়, এই কথা আল্লাহর নবী বলেছেন। কিন্তু আপনি যদি এই বৈঠকে উপস্থিত হয়ে আলোচনা শুনেন, আপনার পাপ ক্ষমা হবেই, বরং আল্লাহ আপনার পাপগুলোকে নেকিতে পরিণত করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সংক্ষিপ্ত সময়ে আমাদের আলোচনার বিষয় শয়তানের ষড়যন্ত্র। শয়তান আমাদের আদি শত্রু, শয়তান আমাদের চিরশত্রু। আদম আলাইহিস সালামকে নিয়ে শুরু করে কিয়ামতের পূর্বাক্ষণ পর্যন্ত যত মানুষ আসবে, সকলের শয়তান, সকলের শত্রু একজন, তিনি কে বলেন? শয়তান। কেননা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের অগণিত অসংখ্য জায়গায় আল্লাহ শয়তান সম্পর্কে মানুষকে সাবধান করেছেন। আপনি যদি সূরা বাকারা খুলেন, অধ্যায় নম্বর 2, আয়াত নম্বর 168, আল্লাহ শয়তান সম্পর্কে আলোচনা করেছেন। আপনি যদি সূরা আলে ইমরান খুলেন, অধ্যায় নম্বর 3, আয়াত নম্বর 175, আল্লাহ শয়তান সম্পর্কে মানুষকে সাবধান করেছেন। এরপরে আপনি যদি সূরা নিসা খুলেন, অধ্যায় নম্বর 4, আয়াত নম্বর 60, আল্লাহ রাব্বুল আলামিন শয়তান থেকে মানুষকে সতর্ক সাবধান করেছেন। এরপরে আপনি যদি সূরা তহা খুলেন, সূরা নম্বর 20, আয়াত নম্বর 120, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শয়তান থেকে সাবধান করেছেন। এরপরে আপনি যদি সূরা আরাফ খুলেন, সূরা নম্বর 7, আয়াত নম্বর 17, আয়াত নম্বর 19, আয়াত নম্বর 27, আল্লাহ রাব্বুল আলামিন শয়তান থেকে সাবধান করেছেন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে অগণিত অসংখ্য জায়গায়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে অগণিত অসংখ্য হাদিসে মানুষকে শয়তান থেকে সাবধান থাকার জন্য বলেছেন। শয়তানের ষড়যন্ত্র বুঝে শয়তানের ষড়যন্ত্রের মোকাবেলা করার জন্য আল্লাহ এবং আল্লাহর নবী বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া বানি আদম, দুনিয়ার আদমের সন্তান, তোমরা মনে রেখো, লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান, শয়তান যেন তোমাদের ধোঁকায় ফেলতে না পারে, শয়তান যেন তোমাদের দিক ভ্রান্ত করতে না পারে, শয়তান যেন তোমাদের ধোঁকা দিতে না পারে। কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ, যেমনই ভাবে শয়তান তোমাদের আদি পিতা আদমকে, আদি মাতা হাওয়াকে জান্নাত থেকে বের করেছিল, একইভাবে শয়তান তোমাদের কুমন্ত্রণা দিয়ে, শয়তান তোমাদের ধোঁকা দিয়ে জান্নাত থেকে সরিয়ে জাহান্নামে নিয়ে যেতে না পারে। এই কথা আল্লাহ বলছেন। আল্লাহ সারা পৃথিবীর মানুষকে বলছেন, ইয়া বানি আদম, ওহে আদমের ছেলে মেয়ে, তোমরা মনে রেখো, লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান, শয়তান যেন তোমাদের দিক ভ্রান্ত করতে না পারে, সঠিক পথ থেকে বিচ্যুত করতে না পারে। যেমনই ভাবে শয়তান আদমকে জান্নাত থেকে বের করেছিল। কে বলছেন? আল্লাহ বলছেন। কেমন ভাবে আদমকে জান্নাত থেকে বের করা হয়েছিল? আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড় থেকে হাওয়া আলাইহিস সালাম তাকে সৃষ্টি করলেন। আমরা আজকে সমাজে একটা কথা বলি, স্বামীর বাম পাজরের হাড় থেকে
তার স্ত্রীকে সৃষ্টি করা হয়েছে, বলে কি বলে না? এই কথাটা সঠিক না। তবে আদমের বাম পাজরের হাড় দিয়ে হাওয়াকে সৃষ্টি করা হয়েছে, এই কথা ঠিক। সম্মানিত উপস্থিতি, স্বামীর বাম পাজরের হাড় দিয়ে প্রত্যেকটি নারীকে তার স্বামীর বাম পাজরের হাড় দিয়ে তৈরি করা হয়েছে, এই কথা সঠিক নয়। যদি একটা নারীর একাধিক স্বামী হয়, হয় কি হয় না? একজন নারীর কয়েকবার বিয়ে হয়, হয় কি হয় না? একজন পুরুষ কয়েকটা বিয়ে করে কি করে না? তাহলে সেই নারী কোন স্বামীর বাম পাজরের হাড় থেকে তৈরি করা হয়েছে? তাহলে এই কথা সঠিক না। তবে হাওয়াকে সৃষ্টি করা হয়েছে আদমের বাম পাজরের হাড় থেকে, এই কথা ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড় থেকে হাওয়াকে সৃষ্টি করলেন, আল্লাহ বললেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আদম শোনো, তুমি তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতে থাকো, খাও। ফাকুলা হাইসু শিতুমা, জান্নাতে যা মনে চাই খাও, আহার করো, তোমাদের জন্য কোনো বাধ্যবাধকতা নাই। পুরো জান্নাত আমি আল্লাহ তোমাদের জন্য উন্মুক্ত করে দিলাম। পুরো জান্নাতের সকল ধরনের ফ্যাসিলিটিস, সুযোগ সুবিধা আমি আল্লাহ তোমাদেরকে দিলাম। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, একটি তোমাদের জন্য রেড সিগন্যাল, খবরদার, ওই যে গাছটা দেখা যাচ্ছে ওই গাছের নিকটে যাওয়া যাবে না। কে বলল? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম তুমি তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতে থাকো, যা মন চাই খাও, আহার করো। একটা তোমাদের জন্য নিষেধাজ্ঞা, ওই যে গাছটা দেখা যাচ্ছে ওই গাছের নিকটবর্তী হওয়া যাবে না। ইলাইহিশ শাইতান, আল্লাহ এই কথা বলে সরে গেলেন। তার নিকটে শয়তান এসে হাজির হলো। শয়তান এসে হাজির হয়ে বলল, হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদ আমুলকিন লা ইয়াবলা, আদম শোনো, আমি কি তোমাকে একটা গাছের কথা বলে দিব না, যেই গাছটি জীবনদায়িনী গাছ, অমুলকিন লা ইয়াবলা, এমন এক রাজত্বের সংবাদ আমি ইবলিস আমার কাছে আছে, যেই রাজত্ব কোশ্চিন কালো শেষ হবে না। এটা ইবলিস বলল। আদমকে আল্লাহ বললেন, আদম শোনো, ওই যে গাছের নিকটে তোমার জন্য যাওয়া হারাম, ওই গাছের নিকটে তুমি যাবে না। আর শয়তান এসে বলছে, আদম শোনো, আমি কি তোমাকে একটা গাছের সংবাদ বলে দেব, যেই গাছটা তোমাকে জীবন দিতে পারে এবং এমন এক রাজত্ব দিবে, যেই রাজত্ব কোশ্চিন কালে শেষ হবে না। শয়তান একের পর এক ধোঁকা দিতে আরম্ভ করলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাকালা মিনহা, শয়তানের কথা মতো, শয়তানের ধোঁকায় পড়ে আদম এক সময় গাছের ফল খেয়ে ফেলল। পবিত্র কোরআন সূরা তাহা 20 নম্বর সূরা 120 নম্বর আয়াতটা দেখবেন। আল্লাহ বললেন, স্বামী স্ত্রী উভয়ে মিলে, আদমের স্ত্রী হাওয়া এবং আদম দুইজনে মিলে গাছের ফল খেয়ে ফেলল। ফাকালা মিনহা ফাবাদাত লাহুমা সাওআতুহুমা ওয়া তাফিকা ইয়াকসিফান আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, যখন তারা গাছের এই ফলগুলো খেয়ে ফেললো, তাদের লজ্জাস্থানগুলো নগ্ন হয়ে গেল, লজ্জাস্থানগুলো বের হয়ে গেল, তারা নগ্ন হয়ে গেল। তারা গাছের লতা পাতা দিয়ে লজ্জাস্থানকে ঢাকতে আরম্ভ করলো। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে আপন হাতে নিপুণ করে জান্নাতে থাকতে দিয়েছেন, সৃষ্টি করেছেন। এরপরে আদম আলাইহিস সালাম এবং তার স্ত্রীকে শয়তান ধোঁকা দিয়ে জান্নাত থেকে বের করেছে। এরপরে তাদেরকে শুধু বের করে নাই, লজ্জিত করে, নগ্ন করে, অপদস্থ করে জান্নাত থেকে বের করেছে। কে কথা বলেন? শয়তান। এই শয়তান আজও আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন যখন এই শয়তানকে বিতাড়িত করলেন, আল্লাহ বললেন, ফাইন্নাকা রাজিম, নিশ্চয় তুই মরদুদ, তুই বিতাড়িত, তুই দূর হয়ে যা। আল্লাহ যখন শয়তানকে বিতাড়িত করলেন, এমতো অবস্থায় শয়তান আল্লাহর নিকট একটা অঙ্গীকার করে বসলো। কি করলো? আল্লাহর নিকট প্রতিজ্ঞা করে বসলো, ওয়া ইজ্জাতিক, আপনার ইজ্জতের কসম, আপনার সম্মানের কসম, ফাবিমা আগওয়াইতানি লা আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আল্লাহকে উদ্দেশ্য করে ইবলিস শয়তান বলল, আল্লাহ আপনার ইজ্জতের কসম করে বলি,
কিয়ামতের সকাল পর্যন্ত যত আদম সন্তান আসবে, যত মানুষ দুনিয়াতে আসবে, সুম্মা লা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া আন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, আমি কখনো আদম সন্তানের সামনের থেকে, আমি কখনো পিছন থেকে, আমি কখনো ডান থেকে, আমি কখনো বাম থেকে তাদেরকে ধোঁকা দিয়ে দিক ভ্রান্ত করার জন্য চেষ্টা করব। তারা আপনার কৃতজ্ঞতা আদায়কারী বান্দা হবে না। এই অঙ্গীকারটা কে করলো কথা বলেন? শয়তান আল্লাহর সাথে করলো। আল্লাহকে বলল যে আল্লাহ আপনার ইজ্জতের কসম করে বলি, কিয়ামতের সকাল পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, আমি তাদের সামনের থেকে, পিছন থেকে, ডান থেকে, বাম থেকে আমি তাদেরকে দিকভ্রান্ত করে আমি তাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব। এই শয়তান বসে আছে মনে হয়? এই শয়তান বসে আছে কি নাই? বসে নাই। শয়তান আপনার আমার পিছু রয়েছে সদা সর্বদা। আল্লাহ রাব্বুল আলামিন পাল্টা আরেকটা অঙ্গীকার করলেন, ওয়া ইজ্জাতি ওয়া জালালি, আমার ইজ্জতের কসম, আমার সম্মানের কসম, শয়তান তুই মনে রাখ, তুই আদম সন্তানকে দিয়ে অপরাধ করাবি, পাপ করাবি, অন্যায় করাবি, তোর কথা মতো আদম সন্তান পাপ করবে এই কথা ঠিক, কিন্তু পাপ করার পরে আমি আল্লাহ যদি তারা আমাকে বলে যে আল্লাহ আমার ভুল হয়েছে, তুমি আমার পাপকে ক্ষমা করো, তুমি আমার পাপকে মাফ করো, তারা অপরাধ করবে এই কথা ঠিক, তোর কথা মতো তারা গুনাহ করবে, অন্যায় করবে। অন্যায় করার পর আমি আল্লাহ যদি আমাকে বলে যে আল্লাহ আমি ভুল করেছি, তুমি ক্ষমা করো, আল্লাহ বলছেন আমি আদম সন্তানের সমস্ত পাপকে ক্ষমা করে দিব। আল্লাহ বলছেন আপনি পাপ করবেন এটা স্বাভাবিক, আমার দ্বারা পাপ হবে এটা স্বাভাবিক, কেননা শয়তান আপনাকে আমাকে দিয়ে পাপ করাবে। এই অঙ্গীকারটা কে করেছে? শয়তান। আর আল্লাহ কি অঙ্গীকার করেছে? বান্দা পাপ করার পর যদি আমি আল্লাহ আমাকে বলে আল্লাহ আমার ভুল হয়েছে, তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমাকে মাফ করো, আমি আল্লাহ আদম সন্তানের সমস্ত পাপকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, আল্লাহ নিজেই বলছেন হাদিসে কুদসি, ইবনা আদম, হে দুনিয়ার আদমের ছেলে মেয়ে তোমরা মনে রেখো, আদমের সন্তানেরা মনে রেখো, আল্লাহ বলছেন লাউ আতাইতানি বি কুরাবিল আরদি খাতাইয়া ওয়ালা তুশরিক বিল্লাহি শাইয়া, আদম সন্তান শোনো, তুমি এত বেশি পাপ করেছো, অন্যায় করেছো, গুনাহ করেছো, অপরাধ করেছো, পাপ করতে 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 আসমান ভর্তি হয়ে গেছে, তোমার পাপে শুধু জমিন ভর্তি হয়ে গেছে, সারা জমিন ভর্তি তোমার পাপ, আসমান ভর্তি তোমার পাপ, অথচ তুমি শিরকের গুনাহ করনি, শিরকের অপরাধ করনি। এমতো অবস্থায় আসমান জমিন ভর্তি পাপ নিয়ে, গুনাহ নিয়ে, অন্যায় নিয়ে আমি আল্লাহ আমার সামনে যদি হাজির হও, লাউ আতাইতুকা বি কুরাবিহা মাগফিরাতান, আমি আল্লাহ কাল কিয়ামতের দিন আসমান জমিন ভর্তি দয়া নিয়ে, ক্ষমা নিয়ে আমি আল্লাহ হাজির হব। আমি আল্লাহ তোমার সমস্ত পাপ, সমস্ত গুনাহকে আমি আল্লাহ ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। শর্ত একটা, কি করা যাবে না কথা বলেন? শিরকের গুনাহ করা যাবে না। আজকে আমাদের মুসলিমরা শিরক করে কি করে না? বিভিন্ন ভাবে শিরক করে। আল্লাহ বলছেন আদম সন্তান শোনো, পাপ করতে করতে আসমান জমিন ভর্তি করে ফেলেছো, এত বেশি পাপ করেছো তুমি, তোমার বাবা তোমাকে মেনে নেয় না, এত বেশি পাপ করেছো তুমি, তোমার স্ত্রী তোমাকে ভালোবাসে না, এত বেশি পাপ করেছো তুমি, বন্ধু তোমাকে মেনে নেয় না, সমাজের মানুষ তোমাকে দেখতে পারে না, তোমার মা তোমাকে ক্ষমা করে না। এমনটাও যদি হয়, আমি আল্লাহ তোমাকে বলে দিলাম, যদি তুমি শিরকের গুনাহ না করো, আমি আল্লাহ কাল কিয়ামতের দিন আসমান জমিন ভর্তি দয়া নিয়ে, ক্ষমা নিয়ে আমি আল্লাহ হাজির হব। বলি সুবহানাল্লাহ। অতএব শর্ত একটা, কি করা যাবে না? শিরক করা যাবে না। তাহলে বলছিলাম শয়তান যেমনি আল্লাহর নিকট অঙ্গীকার করেছে যে আল্লাহ আমি আদম সন্তানকে দিয়ে পাপ করাবো, অন্যায় করাবো, অপরাধ করাবো, আল্লাহ পাল্টা অঙ্গীকার করেছেন
আমি আদম সন্তানের সমস্ত পাপকে কি করব? ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, লক্ষ্য করুন শয়তানের ষড়যন্ত্র। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল্লাহর নবী বললেন, মা মিন বানি আদম মাউলুদুন ইল্লা ইয়ামাসসুহু শাইতানু হিনা ইউলাদ। আল্লাহর নবী বললেন, দুনিয়ার মানুষ তোমরা মনে রেখো, পৃথিবীতে এমন কোন মানুষ জন্মগ্রহণ করেনি, এমন কোন আদম সন্তান জন্মগ্রহণ করেনি যার জন্মের সময় শয়তান তাকে স্পর্শ করেনি, এমন কোন মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করেনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ওয়াকাদ ইয়াস্তাহিল্লু সারিখান মিন মাসসিশ শাইতান। যখন একজন মানুষ ভূমিষ্ঠ হয়, একজন মা যখন তার সন্তানকে প্রসব করে, এমতো অবস্থায় শয়তান তাকে গুতা মারে, স্পর্শ করে কাঁদায়, যার কারণে ওই যে নবজাতক সন্তান চিৎকার করে কান্না করে উঠে। আপনার সন্তান জন্মগ্রহণ করেছে, আপনার নাতি জন্মগ্রহণ করেছে, আপনার নাতনি জন্মগ্রহণ করেছে, জন্মের পর চিৎকার করে কান্না করে উঠেছে। আপনি বলছেন যে এই সেই অনেক কথা আপনি বলছেন, কিন্তু আল্লাহর নবী বলছেন তাকে গুতা মেরে কাঁদিয়েছে কে? আল্লাহর নবী বললেন, ইল্লা মারিয়াম আবনিহা, একমাত্র মারিয়াম এবং তার সন্তান ঈসা আলাইহিস সালাম, এই দুইজনকে শয়তান স্পর্শ করেনি। এছাড়া পৃথিবীতে যত মানুষ এসেছে সবাইকে শয়তান স্পর্শ করে গুতা মেরে কাঁদিয়েছে। এটা শয়তানের প্রথম আক্রমণ। যখন আপনার সন্তান ভূমিষ্ঠ হয়েছে, এমতো অবস্থায় শয়তান তাকে আঘাত করে, শয়তান তাকে স্পর্শ করে, শয়তান তাকে দিকভ্রান্ত করতে চেষ্টা করে। এই কথা আল্লাহর নবী বললেন। আল্লাহর নবীর সাহাবারা বললেন, যে আল্লাহর নবী, আপনাকেও কি শয়তান স্পর্শ করে গুতা মেরে কাঁদিয়েছে? আল্লাহর নবী বললেন, নাম, হ্যাঁ, আমি নবী মুহাম্মদ, আমাকেও শয়তান স্পর্শ করে গুতা মেরে কাঁদিয়েছে যখন আমি জন্মগ্রহণ করি। এই কথা আল্লাহর নবী বললেন। অতএব উপস্থিত দিনী মুসলিম ভাই বোন, বলছিলাম আপনার সন্তান জন্মগ্রহণ করেছে, আপনার নবজাতক শিশু ভূমিষ্ঠ হয়েছে, আপনার প্রথম কাজ হলো তার নিকটে গিয়ে আজান প্রদান করা। আজান দিতে হবে। আজান দিলে সর্বপ্রথম তার কানে তাওহীদের বাণী পৌঁছে গেল, শয়তান তার নিকট থেকে দূরে সরে গেল। এই কথা আল্লাহর নবী বলেছেন। আল্লাহর নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন সন্তান জন্ম হয়েছিল, আল্লাহর নবী নিজে আজান দিয়েছেন। উপস্থিত মুসলিম ভাই বোন, তবে ডান কানে আজান দিতে হয়, বাম কানে ইকামত দিতে হয়, এই হাদিসটা জাল। তবে আজান দিতে হবে স্বাভাবিক গতিতে। এই ব্যাপারে অনেক মুহাক্কিক মুহাদ্দিস তারা হাদিসটিকে হাসান বলেছেন, আমলযোগ্য। আজান দিবেন। ছোট্ট সন্তান কোলে নিয়েছেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা ওয়া মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা, এই দোয়াটা পড়তে অভ্যস্ত হবেন। এই কথা আল্লাহর নবী বলেছেন। আল্লাহর নবী বলছেন, যখনই আমি হাসান এবং হুসাইনকে কোলে নিতাম, এমতো অবস্থায় বলতাম, উইদুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মা ওয়া মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। আল্লাহর নবী বলতেন, এই হলো সেই দোয়া, যেই দোয়া তোমাদের আদি পিতা নবী ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিম তার সন্তান ইসমাইল এবং ইসহাকের জন্য এই দোয়াটা পাঠ করতেন। অতএব সন্তানকে যখনই কোলে নেবেন, আপনার নাতি হোক, আপনার পুতা হোক, আপনার সন্তান হোক, আপনার ছেলে হোক, আপনার মেয়ে হোক, আপনার ছোট ছোট বাচ্চা হোক, যাকেই কোলে নেবেন, এমতো অবস্থায় বলবেন, আউযু বিকুমা বিকালিমাতিল্লাহি তাম্মা ওয়া মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। আল্লাহ, আপনার নিকট আমি আশ্রয় চাচ্ছি পবিত্র কালামের মাধ্যমে, আপনার নিকট আমি আশ্রয় চাচ্ছি শয়তানের ষড়যন্ত্র থেকে, আপনার নিকট আমি আশ্রয় চাচ্ছি যাবতীয় কুদৃষ্টি থেকে এবং যাবতীয় অনিষ্ট থেকে। এই কথা আল্লাহর নবী বলেছেন। আল্লাহর নবী এই দোয়া পড়ার জন্য বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইন্নাশ শাইতানা ইয়াতি আহাদাকুম ফি সালাতিহি। দুনিয়ার মানুষ তোমরা মনে রেখো, মানুষ যখন সালাতে দণ্ডায়মান হয়, এমতো অবস্থায় তার নিকট একটা শয়তান হাজির হয়। পৃথিবীতে যে কোনো পুরুষ, যে কোনো নারী
যখন সলাতে দণ্ডায়মান হয় এমতো অবস্থায় তার নিকট কে আসে? কথা বলেন। একজন শয়তান আসে। আল্লাহর নবী বললেন ফায়ালবিসু আলাইহি, শয়তান তাকে বারংবার কুমন্ত্রণা দেয়, শয়তান তার সলাতে সন্দেহ সংশয় ঢুকিয়ে দেয়। আল্লাহর নবী আরেক হাদিসের মধ্যে বলছেন শয়তান তাকে বলে উযকুর কাযা, শয়তান বলে একটু বাড়ির কথা স্মরণ করো, শয়তান তাকে বলে উযকুর কাযা, একটু ব্যবসার কথা স্মরণ করো, শয়তান তাকে বলে উযকুর কাযা, ওই যে একটু পরিবারের কথা স্মরণ করো, একটু লেনদেনের ব্যবসার হিসাবের কথা স্মরণ করো। এইভাবে নানান দুনিয়াবি চিন্তা আপনার সলাতের মধ্যে ঢুকায় কে? আপনি সলাতে দাঁড়িয়েছেন আল্লাহু আকবার বলে, আপনি দেখবেন সলাতের মধ্যে আপনি যখনই দাঁড়িয়েছেন আপনি আছেন মসজিদে, কিন্তু আপনার মনটা চলে গেছে মুক্তাগাছা বাজারে, যায় কি যায় না? আপনি আছেন সলাতে, আপনার মনটা চলে গেছে দুনিয়াবি বিভিন্ন কাজকর্মে। আপনি দাঁড়িয়েছেন সলাতে, আপনার মনটা চলে গেছে আপনার ব্যবসার কাজে, দুনিয়াবি বিভিন্ন কাজকর্মে। এজন্য আল্লাহর নবী বলছেন যখনই কোনো মানুষ সলাতে দাঁড়ায় এমতো অবস্থায় শয়তান হাজির হয়, শয়তান বারংবার তার সলাতে সন্দেহ ঢুকিয়ে দেয়, যার কারণে হাত্তা লা ইয়াদরি কাম সাল্লা, ওই লোকটার বুঝতে পারে না আমি কত রাকাত সালাত আদায় করলাম, 2 রাকাত পড়লাম নাকি 4 রাকাত পড়লাম নাকি 5 রাকাত পড়ে ফেললাম, নাকি 1 রাকাত কম হলো নাকি 1 রাকাত বেশি হলো, এইটা বুঝতে পারে না। এমনটা হয় কি হয় না? কথা বলেন। আল্লাহর নবী বললেন ফালইয়াসজুদ সাজদাতাইনি ওয়া হুয়া জালিস, যখন তোমাদের কোনো ব্যক্তি এই রূপ সন্দেহে পড়ে যাবে, সালাতে দাঁড়িয়ে আর বুঝতে পারে না আমি কত রাকাত পড়লাম, 4 রাকাত হয়ে গেছে নাকি আরেক রাকাত পড়তে হবে, না বেশি পড়ে ফেললাম, সন্দেহ যদি চলে আসে, যদি মনে হয় যে কম হলো, আরেক রাকাত পড়ে সালাতকে পূর্ণ করে সাহু সিজদা দিবেন। যদি মনে হয় সালাতটা হয়ে গেছে, অন্তরের পরে সন্দেহ কাজ করছে, এরপরে সাহু সিজদা দিবেন। আল্লাহর নবী বলছেন যদি কোনো ব্যক্তি সাহু সিজদা দেয় তাহলে সালাতের ভুল ভ্রান্তিকে আল্লাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। 397 নম্বর হাদিস, হাদিসটা তিরমিজি প্রথম খণ্ডে পাবেন। আওতাব দিন মুসলিম ভাই বোন বলছিলাম সালাতে আপনি যখন দাঁড়ান আপনার সালাতের সন্দেহ ঢুকে আপনার সালাতকে বাতিল করতে চাই, সালাতকে নষ্ট করতে চাই শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ওমাইয়া আশওয়ান যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারিন। আল্লাহ বলছেন পবিত্র কোরআন সূরা যুখরুফ অধ্যায় নম্বর 43 আয়াত নম্বর 36, আল্লাহ বলছেন যেই ব্যক্তি আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে যায়, যে ব্যক্তি আল্লাহর স্মরণ থেকে বিমুখ হয়ে যায়, যে ব্যক্তি সালাত থেকে দূরে সরে থাকে, যেই ব্যক্তি সিয়াম পালন করা থেকে দূরে সরে থাকে, যেই ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর নবীর কথা শোনা থেকে দূরে সরে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যেই ব্যক্তি প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত থেকে দূরে সরে যায়, যেই ব্যক্তি আল্লাহর জিকির আজকার থেকে দূরে সরে যায়, আল্লাহ নিজে বলছেন নুকাইয়িদ লাহু শাইতান, আমি আল্লাহ ওই ব্যক্তির সঙ্গে একটা শয়তানকে নিযুক্ত করে দিই। আবারও বুঝেন, আল্লাহ বলছেন যখন আল্লাহর কোন বান্দা ইবাদত থেকে গাফেল হয়ে যায়, সালাত থেকে গাফেল হয়ে যায়, কোরআন তেলাওয়াত থেকে গাফেল হয়ে যায়, ইবাদত থেকে গাফেল হয়ে যায়, জিকির আজগার থেকে গাফেল হয়ে যায়, আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে যায়, এমতো অবস্থায় আমি আল্লাহ তার সাথে একটা শয়তানকে নিযুক্ত করে দিই, ফাহুয়া লাহু কারিন, যেই শয়তান হয়ে যায় তার বন্ধু। যেই শয়তান তার বন্ধু হয়ে যায়, লা ইয়াসুদ্দুনাহু আনিস সাবিল, ওই বন্ধু শয়তান তাকে সদা সর্বদা আল্লাহর রাস্তা থেকে দূরে সরিয়ে রাখে। এখনো যুবক তোমাকে বলি, ওই যে তুমি এখনো স্টলে বসে রয়েছো, এইখানে কোরআনের কথা হচ্ছে, আল্লাহর নবীর হাদিস বলা হচ্ছে, এই বৈঠককে তুমি মূল্যায়ন করতে পারো না, তাহলে এই আল্লাহর জিকির থেকে তোমাকে গাফেল করে রেখেছে কে? যেই শয়তান তোমার বন্ধু। মুরব্বী আপনি বলেন যে আমার সন্তান আমার কথা শুনে না, আমার সন্তান আমার অবাধ্য, আমার সন্তান সালাত আদায় করে না, আপনার সন্তান সারা দিন ফ্রি ফায়ার পাবজি নিয়ে গান বাজনা নিয়ে মত্ত থাকে, আপনার সন্তানের সাথে
একজন শয়তানকে বন্ধুরূপে আল্লাহ গ্রহণ করিয়েছেন, যেই শয়তানটা সদা সর্বদা তাকে নিয়ন্ত্রণ করে, যার কারণে ওই ব্যক্তি আপনারা নিয়ন্ত্রণে নাই, ও এখন শয়তানের নিয়ন্ত্রণে। যেই সন্তান সারাদিন আল্লাহর নাফরমানিতে লিপ্ত রয়েছে, সালাত থেকে দূরে সরে আছে, সিয়াম পালন থেকে দূরে সরে আছে, কোরআন তেলাওয়াত থেকে দূরে সরে আছে, আল্লাহর জিকির থেকে দূরে সরে আছে, যেই বৈঠকে কোরআন হাদিসের কথা বলা হয় এই বৈঠক থেকে দূরে সরে আছে, বুঝতে হবে তাকে সদা সর্বদা নিয়ন্ত্রণ করছে একজনকে, শয়তান। এই কথা আল্লাহ বলেছেন। অতএব দিনী মুসলিম ভাই বোন, শয়তানকে আপনার নিকট থেকে দূর করতে হলে আপনার জন্য 1 নম্বর কর্মসূচি, প্রত্যেক দিন জামাতে সালাত আদায় করতে চেষ্টা করতে হবে, প্রত্যেক দিন কোরআন তেলাওয়াতে অভ্যস্ত হতে হবে, প্রত্যেক দিন জিকির আজকারের জন্য, আল্লাহকে স্মরণ করার জন্য সময় বের করতে হবে। কেন? আপনি সালাত থেকে দূরে, আপনি জানেন না সালাত পরিত্যাগ করার পরিণাম কত ভয়ঙ্কর, কিন্তু শয়তান ভালো করেই জানে আপনাকে যদি শয়তান সালাত থেকে দূরে সরিয়ে রাখতে পারে তাহলে আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়া শয়তানের জন্য সহজ। শয়তান আপনাকে জাহান্নামে নিয়ে যেতে চাই সালাত বিমুখ করার মাধ্যমে, শয়তান আপনাকে জাহান্নামে নিয়ে যেতে চাই কোরআন থেকে দূরে সরিয়ে রাখার মাধ্যমে, শয়তান আপনাকে জাহান্নামে নিয়ে যেতে চাই এই কোরআন হাদিসের আলোচনা শোনা থেকে দূরে নিয়ে গিয়ে। এইভাবে শয়তান আপনাকে আমাকে বিভিন্ন ভাবে ধোঁকা দিয়ে জাহান্নামের পথিক বানাইতে চাই, জান্নাত থেকে দূরে সরিয়ে দিতে চাই, এই কথা আল্লাহ বলছেন। এজন্য দিনী মুসলিম ভাই বোন, আপনাকে বলি প্রত্যেক দিন যে কোনো মূল্যে সালাত আদায় অভ্যস্ত হবেন, দিনে রাত্রে 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাতি আস-সালাত। কিয়ামতের দিন আল্লাহ সর্বপ্রথম একজন বান্দার হিসাব গ্রহণ করবেন কিসের কথা বলেন? একজন ব্যক্তির সালাতের হিসাব আল্লাহ 1 নম্বরে গ্রহণ করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ফাইন সালাহাত সালাহালাহু সাইরু আমাল। যেই ব্যক্তির সালাত আল্লাহর নিকট সঠিক বলে বিবেচিত হবে, যেই লোকটা দুনিয়াতে সালাত আদায় করেছিল, দিনে রাত্রে 5 ওয়াক্ত সালাত আদায় করত, যেই লোকটা আল্লাহর নবীর তরিকা অনুযায়ী সালাত আদায় করেছিল আল্লাহর এই জমিনে, আল্লাহর নবী বলছেন যখন তার সালাতটা কবুল হবে আল্লাহ তার প্রত্যেকটি ইবাদতকে আমলকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, ওয়াইন ফাসাদাত ফাসাদালাহু সাইরু আমাল। যার সালাতটা বাতিল হয়ে যাবে, যার সালাত গ্রহণযোগ্য হবে না, তার কোনো ইবাদত গ্রহণযোগ্য হবে না। আপনার যখন সালাত গ্রহণ করা হবে না, আপনার কুরবানি করেছেন, কুরবানি গ্রহণযোগ্য হবে না, দান করেছেন, দানটা আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবে না, আপনি পর্দা করে চলেছেন, স্ত্রীকে পর্দাতে রেখেছেন, আপনার এই পর্দার নেকি আল্লাহ আপনাকে আর দিবেন না। আপনি যখন হজ করেছেন কিন্তু আপনি সালাত আদায় করেন নাই, সালাতের হিসাবে আপনি যখন জিরো হয়ে যাবেন, হজের নেকি আল্লাহ আপনাকে দিবেন না। আল্লাহ প্রত্যেকটি নেকি ইবাদত আপনার বাতিল করে দিবেন। আপনাকে আমি একটু বুঝাই, এগুলো হলো কিয়ামতের দিন আপনার আমলনামা। দুনিয়ার জীবনে যা কিছু করেছেন সেগুলো আল্লাহর ফেরেশতাদের নিকট সংরক্ষিত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতা দেখো ওই ব্যক্তির সালাত আছে কিনা। যখন দেখবে 1 নম্বরে আপনার সালাতের হিসাবে আপনি জিরো, আপনি দুনিয়াতে সালাত আদায় করেননি, অথচ আপনার এই সালাতটা আল্লাহর নবীর তরিকা মোতাবেক ছিল না। এর পরবর্তীতে আপনার সিয়াম আছে, এরপরে আপনার দান আছে, এরপরে আপনার কুরবানি আছে। আপনি 50 বছর থেকে সালাত আদায় করেননি কিন্তু আপনি কুরবানি করেছেন, আপনি 5 বার হজ করেছেন, আপনি 5 বার আপনি উমরা করেছেন, আপনি লক্ষ টাকা দান করেছেন, প্রত্যেক বছরে আপনি যাকাত দিয়েছেন, আপনি হজ করেছেন, কিন্তু 1 নম্বরে কি নাই কথা বলেন? 1 নম্বরে কি নাই? আল্লাহর নবী বলছেন, ফাইন সালাহাত সালাহালাহু সাইরু আমাল। যখন 1 নম্বরে এই সালাতটা কবুল হবে, আল্লাহ এই আমলগুলো আর জাস্টিফাই করবেন না, আল্লাহ বাকি আমল সবকিছু আল্লাহ কবুল করে নেবেন। সুবহানাল্লাহ।
আল্লাহর নবী বলছেন, আর যদি তার এই সালাতের হিসাবে ফেল হয়ে যায়, ওই লোকটা সালাত আদায় করেনি, আপনি অন্যান্য সব আমল আপনার আছে, দান আছে, পর্দা আছে, ইফতার আছে, সিয়াম আছে, কুরবানি আছে, কিন্তু এক নম্বরে কি নাই? এক নম্বরে সালাত নাই। আল্লাহর নবী বলছেন, ফাইন ফাসাদাত ফাসাদালাহু সাইরু আমাল, যখন তার সালাতটা বাতিল হয়ে যাবে, আল্লাহ তার কোনো ইবাদত গ্রহণ করবেন না, আল্লাহ প্রত্যেকটি ইবাদতকে আমলকে ফেলে দিবেন, আল্লাহ কোনো ইবাদত কবুল করবেন না। এটা আপনি জানেন না, কিন্তু শয়তান ভালো করে জানে। শয়তান জানে আপনাকে যদি সালাত থেকে দূরে সরিয়ে রাখা যায়, তাহলে শয়তান আপনাকে সহজেই জাহান্নামে নিয়ে যেতে পারবে। শয়তান ভালো করেই জানে যদি আপনার সালাতকে বাতিল করা যায়, তাহলে আপনাকে সহজেই জাহান্নামে নিয়ে যেতে পারবে। যার কারণে আজকে আমরা অধিকাংশ মুসলিম সালাত থেকে দূরে, কেননা শয়তান আপনাকে আমাকে নিয়ন্ত্রণ করে সালাত থেকে দূরে সরিয়ে রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে, এক নম্বর প্রশ্ন করা হবে, মা সালাকাকুম ফি সাকর, কি ব্যাপার তুমি জাহান্নামে কেন আসলে? জান্নাতীরা জাহান্নামীকে জিজ্ঞাসা করবে, কি ব্যাপার ভাই, তুমি তো আমার এই এলাকার মানুষ ছিলে, তোমার সাথে আমি চলাফেরা করেছি, তোমার সাথে আমি ব্যবসা করেছি, তোমার সাথে আমি লেনদেন করেছি, তোমার সাথে আমি একই অফিসে চাকরি করেছি, একই সঙ্গে পড়াশোনা করেছি, কিন্তু আজকে তুমি কেন জাহান্নামে আসলে? এক নম্বরে কি উত্তর দিবে জানেন? এক নম্বরে উত্তর দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তারা এক নম্বরে জবাব দিবে, আমরা দুনিয়াতে সালাত আদায় করতাম না। সম্মানিত হাজিরিন, আজকে আশ্চর্য হতে হয়, বর্তমান বাংলাদেশের শতকরা 98% মুসলিম বেনামাজি সালাত আদায় করে না। কত পার্সেন্ট বললাম? অথচ সালাত আদায় না করে মুসলমান থাকা যায়? যে লোকটা সালাত আদায় করে না, আল্লাহর নবী তাকে কি বলেছেন দেখুন। ইবনে মাজাহ খুলবেন, 75 পৃষ্ঠা, প্রথম খণ্ড কিতাবুস সালাত, হাদিস নম্বর 1078, হাদিস নম্বর 1079। আল্লাহর নবী বলছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। একজন মুসলিম, একজন আল্লাহর বান্দা আর একজন কাফেরকে চেনা যায় সালাত দিয়ে। কি দিয়ে? সালাত যে লোকটা আদায় করে ওই ব্যক্তি মুসলিম, আর যে লোকটা সালাত, আলহামদুলিল্লাহ আমাদের প্রধান আলোচক তিনি চলে আসবেন। আপনারা ধৈর্য ধরে আলোচনা শ্রবণ করার চেষ্টা করুন। বলছিলাম, আল্লাহর নবী বলছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। অনেকে মনে করেন যে এই কুফরটা হলো ছোট কুফর। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি, এই কুফরের সাথে আলিফ লাম যুক্ত আছে। আলিফ লাম দ্বারা এখানে বড় কুফর উদ্দেশ্য হয়। অতএব আল্লাহর নবী বলছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। একজন মুসলিম আর একজন কাফেরকে চেনা যায় কি দিয়ে? কথা বলেন। আপনি আমি যদি বলি যে ভাই দাড়ি আছে এই জন্য আমি মুসলিম, বলা যাবে? দাড়ি থাকলে দাড়ি কি মুসলিমের পরিচয়? রবীন্দ্রনাথের দাড়ি ছিল কি ছিল না, মুসলিম বলা যাবে? নরেন্দ্র মোদী পাঞ্জাবি পরে কি পরে না, মুসলিম বলা যাবে? তাহলে আপনার আমার নাম দিয়ে আপনি আমি মুসলিম, এটা প্রমাণিত হবে না। আপনার আমার পোশাক দিয়ে মুসলিম প্রমাণিত হবে না। আপনার আমার দাড়ি দিয়ে মুসলিম প্রমাণিত হবে না। আপনাকে আমাকে মুসলিম হতে গেলে এক নম্বরে কি লাগবে? কথা বলেন। সালাত লাগবে, এই কথা আল্লাহর নবী বলছেন। সম্মানিত হাজিরিন, এজন্য আজকে বর্তমানে অধিকাংশ মুসলিম সালাত থেকে দূরে। কেন? তাদের সামনে সালাত পরিত্যাগকারীর বিধান সঠিকভাবে আলোচনা করা হয় না। 10 লক্ষ হাদিসের হাফেজ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলছেন, লা ইয়াহিল্লু লিরাজুল, কোন ব্যক্তির জন্য এটা হালাল নয়, বৈধ নয়, আয়ুকিমা মা ইমরাতিন লা তুসাল্লি, যেই মহিলা সালাত আদায় করে না ওই মহিলার সাথে ঘর সংসার করা, তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করা কোন সালাত আদায়কারী মুসলিমের জন্য জায়েজ নয়। আজকে আপনার মেয়ের জন্য আপনি পাত্র দেখতে গেছেন, এক নম্বরে আপনি জিজ্ঞাসা করেন যে ছেলে কি করে, করে কি করে না। এক নম্বরে আপনি প্রশ্ন করেন যে ছেলের বাবা কি করে, জিজ্ঞাসা করে কি করে না।
আপনি মেয়ে দেখতে গেছেন, আপনি 1 নম্বরে জিজ্ঞাসা করেন মেয়ে দেখতে সুন্দরী কি সুন্দরী না। আপনি 1 নম্বরে জিজ্ঞাসা করেন ছেলের বাবার জমি সম্পদ কতটুকু, জিজ্ঞাসা করে কি করে না। কিন্তু এইগুলো 1 নম্বর জিজ্ঞাসার বস্তু নয়। 1 নম্বর জিজ্ঞাসা হতে হবে ছেলে সালাত আদায় করে কি করে না, মেয়ে সালাত আদায় করে কি করে না। যদি আপনার ছেলে সালাত আদায় করে তাহলে আপনি সালাত আদায় করলে ওই মেয়ের সাথে বিয়ে দিবেন। 1 নম্বর জিজ্ঞাসা করবেন ছেলে সালাত আদায় করে কি করে না। যদি ওই ছেলে সালাত আদায় না করে, ও যতই কোটিপতি হোক আর সরকারি সচিব হোক, আমলা হোক, তার সাথে আপনার মেয়ের বিয়ে দেওয়া জায়েজ নয়। একই ভাবে আপনার ছেলের আপনি বিয়ে দিবেন, আপনার ছেলে 5 ওয়াক্ত সালাত আদায় করে, আপনি মেয়েকে 1 নম্বরে জিজ্ঞাসা করবেন মেয়ে সালাত আদায় করে কি করে না। এরপরে আপনি জিজ্ঞাসা করবেন মেয়ে দেখতে সুন্দরী কিনা। তাহলে 1 নম্বর জিজ্ঞাসা কি হবে কথা বলেন? সালাত যদি থাকে তাহলে আপনার পুত্রর সাথে তার বিয়ে দিবেন, আপনার মেয়ের সাথে সেই যুবকের আপনি বিয়ে দিবেন। আর যদি সালাত আদায় না করে তাহলে তার সাথে বিবাহ দেওয়া হালাল নয়। এ কথা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন। অতএব বলছিলাম শয়তান সালাত থেকে দূরে সরিয়ে সালাত বিমুখ করে আপনাকে আমাকে জাহান্নামে নিয়ে যেতে চাই, এ কথা আল্লাহ বললেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন ওয়াক্কালানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহিফযি যাকাতি রমাদান। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বলছেন আল্লাহর নবী একদা আমাকে রমজান মাসে যাকাতের সম্পদ দেখাশোনার দায়িত্ব দিলেন। আল্লাহর নবী আমাকে রমজান মাসে যাকাতের সম্পদ দেখাশোনার দায়িত্ব দিলেন। আমি যাকাতের সম্পদ দেখাশোনার দায়িত্বে রয়েছি। এমতো অবস্থায় ফাতানি আতিন ফাজালা ইয়াহতু মিনাত তুআম, হঠাৎ করে একজন ব্যক্তি চলে আসলো, অপরিচিত লোক, আমি তাকে চিনি না, আমার ঘুমে চোখটা বন্ধ হয়ে আসছিল। এমতো অবস্থায় একটা অপরিচিত লোক 2 হাত দিয়ে যাকাতের সম্পদ, যাকাতের বস্তুগুলো নিতে আরম্ভ করলো। আমি তাকে ধরে ফেললাম। আমি বললাম লা আরফান্নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তোমাকে আল্লাহর নবীর নিকটে ধরে নিয়ে যাব, তুমি কেন যাকাতের সম্পদ চুরি করো। এই কথা বলাতে লোকটা আমার নিকট আকুতি মিনতি করলো। লোকটা আমার নিকট তার অসচ্ছলতার কথা, দারিদ্রতার কথা পেশ করলো। আমার অন্তরে দয়া হলো, আমি তাকে ছেড়ে দিলাম। 1 বার 2 বার 3 বার লোকটা চুরি করতে আরম্ভ করলো। এমতো অবস্থা আমি ধরে ফেললাম। আমি তাকে বললাম অবশ্য আমি তোমাকে আল্লাহর নবীর নিকটে ধরে নিয়ে যাব। যখন এই কথা বলেছি এমতো অবস্থায় ফাযাকারাল হাদিস, লোকটা একটা হাদিস পড়ে শোনালো। ওই চোর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাদিস শোনাচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বললেন, লোকটা আমাকে বলল আবু হুরায়রা শোনো, ইদা আওয়াইতা ইলা ফিরাশিকা ফাকরা আয়াতুল কুরসি, যখন তুমি ঘুমানোর জন্য বিছানাতে যাবে এমতো অবস্থায় আয়াতুল কুরসি পাঠ করে ঘুমানোর জন্য বিছানাতে যাও। ওই চোরটা আবু হুরায়রাকে বলছে, আবু হুরায়রা শোনো, যখন তুমি ঘুমানোর জন্য বিছানাতে যাবে এমতো অবস্থায় আয়াতুল কুরসি পাঠ করো। 2টা কাজ হবে, লাম ইয়াকরাবুকা শাইতান হাত্তা তুসবিহা, সারাটা রাত তোমার নিকট কোনো শয়তান আসতে পারবে না। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি বললেন, আবু হুরায়রা বলছেন ওয়ালান ইয়াজালা আলাইকা মিনাল্লাহি হাফিজ, সারাটা রাত আল্লাহর পক্ষ থেকে একজন নিরাপত্তা দানকারী ফেরেশতা সারা রাত তোমাকে পাহারা দিয়ে রাখবে। বলি সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি যদি আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাতে বিছানায় যাই, সারাটা রাত আল্লাহর ফেরেশতা আপনাকে পাহারা দিবে, নিরাপত্তা দিবে, এবং আপনার নিকটে কোনো শয়তান আসতে পারবে না। আল্লাহর নবী এই কথাটা শোনার পরে বললেন, ও যেই কথাটা বলেছে আয়াতুল কুরসি পাঠ করলে শয়তান আসতে পারে না, এই কথাটা সত্য বলেছে। ওই যে লোকটা বলেছে আয়াতুল কুরসি পাঠ করলে তার নিকটে শয়তান আসতে পারে না, আল্লাহর ফেরেশতা তাকে নিরাপত্তা দান করে, এই কথাটা যে বলেছে
এই কথাটা সত্য বলেছে, এই কথা আল্লাহর নবী বললেন। তাহলে আপনি আমি যদি ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসি পাঠ করে বিছানাতে যাই, সারাটা রাত আল্লাহর ফেরেশতা আপনাকে নিরাপত্তা দিবে। সুবহানাল্লাহ। সারাটা রাত আপনার নিকট কোনো শয়তান আসতে পারবে না, বলি সুবহানাল্লাহ। আরেকটি ছোট্ট আমল করবেন, ঘুমানোর পূর্বে সুন্দর করে ওযু করবেন। আল্লাহ রাসূল বলছেন, যদি কোনো ব্যক্তি ঘুমানোর পূর্বে বিছানাতে যায় ওযু করে, পবিত্রতা অর্জন করে, এমতো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তার নিকটে একটা ফেরেশতা নিযুক্ত করে দেন। সুবহানাল্লাহ। অতঃপর সারাটা রাত পর্যন্ত ওই ফেরেশতা আল্লাহকে বলতে থাকে, আল্লাহুম্মা গফির লি আবদিকা ফুলান ফাবাতা তাহিরা। আল্লাহ, আপনার এই বান্দা পবিত্রতা অর্জন করে ঘুমিয়েছে, আপনি আপনার এই বান্দাকে ক্ষমা করুন, আপনি এই বান্দার পাপগুলোকে মাফ করে দিন, বলি সুবহানাল্লাহ। কে দোয়া করে? আল্লাহর ফেরেশতা আপনার জন্য দোয়া করে। যদি আপনি আয়াতুল কুরসি পাঠ করে ওযু করে আপনি ঘুমাতে বিছানাতে যান, এই কথা আল্লাহর নবী বললেন। সম্মানিত হাজিরিন, এজন্য আলোচনা দীর্ঘ করছি না, পরিশেষে একটি হাদিস বলে আজকের আলোচনা শেষ করে লক্ষ্য করুন। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল্লাহর নবী বলছেন, ইযা দাখালা বাইতাহু, যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি তোমাদের বাড়িতে প্রবেশ করবে, যে হাদিসটা আপনি সহিহ মুসলিমের মধ্যে পাবেন, 2018 নম্বর হাদিস। আল্লাহর নবী বলছেন, যদি কোনো ব্যক্তি তার বাড়িতে ঢোকার সময় আল্লাহর নাম স্মরণ করে, বিসমিল্লাহ বলে, সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করে, এমতো অবস্থায় ক্বালা শাইতানু লি আসহাবিহি, শয়তান বলে, লা মাবিতা লাকুম, এই বাড়িতে তোমাদের কোনো থাকার ব্যবস্থা নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন, অতঃপর ওই ব্যক্তি যখন খাবার শুরুতে বিসমিল্লাহ বলে, এমতো অবস্থায় শয়তান বলে, লা মাবিতা লাকুম ওয়ালা আশা, এই বাড়িতে থাকারও কোনো ব্যবস্থা নাই, এই বাড়িতে থাকার খাবারের কোনোই ব্যবস্থা নাই। আপনি যদি বাড়িতে ঢোকার সময় সালাম দেন, বিসমিল্লাহ বলে বাড়িতে প্রবেশ করেন, আপনার বাড়িতে শয়তান থাকবে না। খাবার শুরুতে বিসমিল্লাহ বললে আপনার খাবার শয়তানে খাইতে পারবে না, আল্লাহর নবী বললেন। আল্লাহর নবী বললেন, আর যদি কোনো ব্যক্তি বাড়িতে ঢোকার সময় সালাম না দিয়ে প্রবেশ করে, ক্বালা শাইতানু লি আসহাবিহি, শয়তান তখন বলে, আদরাকতুমুল মাবিতা, এই বাড়িতে তোমাদের খাবারের ব্যবস্থা, থাকার ব্যবস্থা। আর খাবার শুরুতে যদি বিসমিল্লাহ না বলা হয়, তখন শয়তান বলে, আদরাকতুমুল মাবিতা ওয়া আশা, এই বাড়িতে থাকারও ব্যবস্থা, এই বাড়িতে খাবারেরও ব্যবস্থা। তার মানে আপনি আমি যদি বাড়িতে সালাম দিয়ে প্রবেশ না করি, তাহলে কে থাকবে আপনার বাড়িতে? শয়তান। আর খাবার শুরুতে যদি বিসমিল্লাহ না বলেন, আপনার খাবারটা কে খাবে? শয়তান খাবে। আল্লাহর নবী বলছেন, আর যদি আপনি বিসমিল্লাহ বলে সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করেন, আপনার বাড়িতে শয়তান থাকবে না। আর খাবার শুরুতে বিসমিল্লাহ বললে আপনার ওই খাবারটা শয়তান খাইতে পারবে না। অতএব আপনি যতদিন বাড়িতে ঢুকেছেন বিসমিল্লাহ না বলে, সালাম না দিয়ে, ততদিন আপনার বাড়িতে শয়তান বসবাস করেছে। যতদিন খাবার খেয়েছেন আপনি বিসমিল্লাহ না বলে, আপনার খাবারটা কে খেয়েছে? শয়তান খেয়েছে। তো আপনার বাড়িতে যদি শয়তান বসবাস করে, আপনার খাবার যদি শয়তান খায়, তাহলে আল্লাহর পক্ষ থেকে বরকত নাজিল হবে? কথা বলেন, বরকত নাজিল হবে না। এই জন্য আপনি যদি রিজিকে বারাকা পেতে চান, তাহলে খাবার শুরুতে অবশ্যই বিসমিল্লাহ বলতে হবে। বাড়িতে যদি আপনি শয়তান মুক্ত করতে চান, অবশ্যই যা বাড়িতে যতবার প্রবেশ করবেন সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করতে হবে। এই কথা আল্লাহর নবী বলছেন। সম্মানিত উপস্থিতি, আলোচনা দীর্ঘ করছি না, সংক্ষিপ্ত পরিসরে আমরা শয়তানের ধোঁকা সম্পর্কে যে বিষয়গুলো আলোচনা করেছি, আল্লাহ সে বিষয়গুলো আমাদের মেনে চলার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। আমরা যাতে করে সর্বদা শয়তানের ষড়যন্ত্র থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারি, শয়তান থেকে নিজেকে মুক্ত রাখতে পারি, শয়তানের ওয়াসওয়াসা কুমন্ত্রণা থেকে নিজেকে যেন আমরা দূরে সরিয়ে রাখতে পারি, শয়তানের ধোঁকা থেকে যেন আমরা বাঁচতে পারি, আল্লাহ সে তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। আজকে উপস্থিত যারা রয়েছেন, সুযোগ্য সভাপতি, বিশেষ অতিথি, অতিথিবৃন্দ এবং যারা দূর দূরান্ত থেকে নারী পুরুষ
দিনী মুসলিম ভাই বোন উপস্থিত হয়েছেন, আল্লাহ সবাইকে উত্তম প্রতিদান দান করুন বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই প্রোগ্রামকে কবুল করুন বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।